টাকার অভাবে সংসার চালাতে হিমশিম খাওয়া কুসুম এবার রীতিমতো রান্নার কাজটাই বেছে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ সম্পূর্ণরূপে হতাশ হয়ে ভেঙে পড়ে এক পর্যায়ে, যে ওর দ্বারা কোনো কিছুই হচ্ছে না, ঠিক সেই সময় আয়ুষকে এতটা বিপর্যস্ত হয়ে পড়ার দেখে আর কোনো মতেই নিজেকে ধরে রাখতে না পেরে কুসুম যখন ঠিক করে ফেলে যে না, ছোটো সাহেব, সংসারটা যেহেতু আমাদের দুজনের, তাহলে এই সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য আমাদের দুজনের ভাগাভাগি করে নেওয়া উচিত। যেখানে আপনি ব্যর্থ হচ্ছেন সে জায়গায় এমনটাও তো হতে পারে যে আমি সাফল্যতা পাচ্ছি। আমি যদিও মানছি যে আপনার মতন এরকম ডিগ্রি আমার নেই, কিন্তু তা সত্ত্বেও আমি তো নিজেরও কিছু আমার গুণ আছে, সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে আমি রান্নার হাতটা আমার কতটা পাকা এবং কতটা ভালো। এবং আমার ঠাকুমা জানেন সবসময় কী বলতো, যে একজন পুরুষ মানুষ থেকে করে সমস্ত লোকেদের মন জয় করার একমাত্র যদি কোনো রাস্তা থেকে থাকে সেটা হলো কি তাদের পেট। তাই তাদের পেটে যখন খাবার পড়ে তখন এমনিতেই তারা প্রশংসা পঞ্চমুখ হয়ে ওঠে, এবং সেটার ধারাতেই যদি আমাদের সংসারের চাকাও ঘুরে যায় তাহলে কেমন হয় বলুন তো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম এখানে খেয়ে বসে আছে, তোমাকে রান্নার কাজ দেওয়ার জন্য বলো তো, এবং তুমি ভুলে গেলে কিন্তু চলবে না যে তোমার পরিচয়টা ঠিক কী। তুমি গাঙ্গুলি বাড়ির বড় বউ আয়ুষ্মান গাঙ্গুলি স্ত্রী, এবং তার পাশাপাশি ইন্দ্রাণী গাঙ্গুলি এর বড় ছেলের বউ হওয়া সত্ত্বেও কেউ যদি তোমার আসল পরিচয় জানতে পেরে যায়, তার পরবর্তীতে আমার অবস্থায় তো তোমার মতন হবে। যে আমি যেখানে কিনা গাঙ্গুলির পরিচয়টা নিয়ে কোথাও চাকরি পাচ্ছি না, ঠিক তেমনি তোমাকেও কেউ দিতে চাইবে না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি হয়তো এখনও পর্যন্ত জিনিসটা বুঝে উঠতে পারছেন যে আপনাকে কিন্তু দেবীমা স্বয়ং নিজে হাত ধরে আপনার হাতে খড়ি দিয়েছে, কিন্তু আমার বেলা কিন্তু সেরকমটা নয়। তার কারণে দেবীমা এখনও পর্যন্ত আমাকে সমস্ত লোকেদের সামনে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে কিন্তু পরিচয় করেনি। তাই সেই সুবাদে আমাকে এখনও পর্যন্ত সমস্ত লোকেরাই কিন্তু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই চেনে। এবং তার পাশাপাশি আমি যদি এখন কোথাও চাকরি নিতেও যাই, তাহলে যদি তারা আমাকে ভাগ্যক্রমে দিয়েও দেয়, তাহলে এই বা কিসের সমস্যা আপনারা বলুন তো। আমি যাচ্ছি, আমি ঠিক কোনো না কোনো একটা জোগাড় করে ফেলতে পারবো। ঠিক সেই সময় হঠাৎ করেই যখন কিনা ননি কুসুমকে ফোন করে বলতে লাগে যে হ্যাঁ রে, শোন না, আমার জানাশোনার মধ্যে না একজনের একটা রান্নার লোকের খুব বেশি প্রয়োজন পড়ে গিয়েছে তাড়াহুড়ার মধ্যে। সেখানে নাকি কতগুলো গেস্ট আসবে, এবং তাই সেই গেস্টের জন্য অনেকগুলো রান্না করতে হবে। এবং তুই তো আমাকে কয়েকদিন যাবতই বলছিলিস যে তোদের আর্থিক সংকট চলছে, তার জন্যই আমি ভাবলাম যে তোকে যদি এই কুসুমি কাজটা দিই, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে তুই আমাদের মুখ উজ্জ্বল করতে পারবি, এবং আমি তোকে দিয়ে তাদের কাছে কোনো রকম কোনো ভুল করবো না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে সত্যি ননীতি, তুমি যে আমাদের জন্য এতটা ভাবছো সেটাই অনেক, আমার এই কাজটা খুব বেশি প্রয়োজন ছিল। ঠিক সেই সময় কুসুম যখন কিনে সেই বাড়িতে রান্নার কাজের জন্য যায়, এবং সেখানে যখন তারা কুসুমকে জেরা করতে লাগে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমার কাজ দিয়ে আপনারা যদি খুশি হন তাহলেই আমার জন্য অনেক, এবং এর জন্য আমার পারিশ্রমিক হিসেবে আপনারা যা আমাকে দেবেন সেটাই আমি খুশি হয়ে নেব। আমার ব্যক্তিগতভাবে সেরকম কোনো পারিশ্রমিকের কোনো চাহিদা নেই। ঠিক সেই সময় তারা বলতে থাকে যে দেখো, আজকে যে গেস্টগুলো আসবে তাদের কিন্তু কোনো মতে খাবারে কোনো রকম কোনো ত্রুটি রাখা যাবে না, তার কারণ তাদের কিন্তু এই শহরে অনেক নাম ডাক, তাই তাদেরকে কোনো মতে কিন্তু হতাশ হয়ে এখান থেকে ফিরতে দেওয়া যাবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।